আসসালামু আলাইকুম। বিপিএলের প্লেয়ার্স লিস্ট থেকে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত সহ যারা বাদ গেছেন তারা আসলে কি কারণে বাদ গেছেন, ম্যাচ ফিক্সিংয়ের ইস্যুগুলো কতটুকু প্রমাণিত হয়েছে, কি প্রমাণিত হয়েছে, সকল বিষয় নিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা প্রচ্ছন্ন ব্যাখ্যা দেওয়া উচিত, একদম ট্রান্সপারেন্ট একটা ব্যাখ্যা দেওয়া উচিত। যদি এই সমস্ত ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং জনিত কোনো অভিযোগ থাকে এবং সেটা প্রমাণিত হয়, সেটাও প্রকাশ্যে নিয়ে আসা উচিত পরবর্তী প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য। এবং সেই সঙ্গে এই প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে চ্যালেঞ্জও করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তারা কিন্তু সেই কথাটাও বলছেন যে যদি প্রমাণ তারা করতে পারে দেন দ্যাটস অ্যান ইস্যু, যদি প্রমাণ না করতে পারে তাহলে সেক্ষেত্রেও কিন্তু কম্পেনসেশনের একটা ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে দেখেন ব্যাপারটা খুবই সেন্সিটিভ। কেন খুবই সেন্সিটিভ? যেই সমস্ত প্লেয়ারদের নাম এসেছে বা যে সমস্ত প্লেয়ারদেরকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, সত্যি একটা কথা যদি বলি তাহলে আপনি যদি ক্রিকেট পাড়ায় একটু কান পাতেন, ক্রিকেট পাড়ায় একটু কান পাতলে এই নামগুলো কিন্তু খুব কমন, এই নামগুলো চলে আসে, এই নামগুলো নিয়ে আলোচনা হয়, চায়ের টেবিল আলোচনা হয়, সাংবাদিকরা নিজেদের মধ্যে আলোচনা করেন, অনেক প্লেয়ার সাংবাদিক তারাও নিজেদের মধ্যে আলোচনা করেন, এই আলোচনাগুলো একদম কমনলি হয়। কিন্তু এই আলোচনাগুলো তখনই আপনি বলতে পারবেন একদম এক্স্যাক্টলি যখন আপনি কোনো প্রমাণটা দেখতে পারবেন। ইভেন শুধুমাত্র এই প্লেয়াররাই না, গত বিপিএলে তো আমি কমেন্ট্রি করেছি, এই প্লেয়ার ছাড়াও আরও অনেক প্লেয়ারই আছেন যাদের পারফরমেন্স বা যাদের খেলার ধরন আমাদের কাছেও সন্দেহ উদ্বেগ করেছে। আবারও বলি, এই প্লেয়াররা তো আছেনই, তারা ছাড়াও আরও বেশ কিছু প্লেয়ার আছেন, ইভেন অনেক ন্যাশনাল প্লেয়াররাও আছেন কমেন্ট্রি করার সময় যাদের ম্যাচের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের কাছেও সন্দেহজনক মনে হয়েছে। কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা মুখ দিয়ে নামগুলো উচ্চারণ করতে পারি না। কেন পারি না? কারণটা হচ্ছে আমার কাছে তো অন্তত কোনো প্রমাণ নাই, বা আমি তো কোনো প্রমাণ দেখিনি, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও তো আমাদেরকে কোনো প্রমাণ দেখায় নাই। যদি প্রমাণ দেখায়, আমরা যদি কোনো প্রমাণ দেখতে পারি দেন আমরা সেটা প্রকাশ্যে বলবো। কিন্তু এই যে নামগুলো যেগুলো এসেছে, আবারও বলি, এই নামগুলো দিজ আর ভেরি কমন নেমস। আপনি যে কোনো ক্যাজুয়াল আড্ডায়, ক্রিকেট পাড়ার যে কোনো ক্যাজুয়াল আড্ডায়, সাংবাদিকদের আড্ডায়, সাংবাদিক এবং প্লেয়াররা যখন নিজেদের মধ্যে ইন্টারনাল আড্ডা মারেন, এই নামগুলো কমনভাবে উঠে আসে, এই নামগুলো একদম কমনভাবে উঠে আসে। কিন্তু ওই যে একটা বিষয় বললাম, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে বা যতক্ষণ পর্যন্ত সলিড কোনো এভিডেন্স আমরা না দেখছি, আমরা এক্স্যাক্টলি বলতে পারি না যে ওই প্লেয়াররা এটা করেছেন বা এই করেছেন। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অ্যান্টি করাপশনের এই জায়গা থেকে চিন্তা করলে অ্যালেক্স মার্শালকে নিয়ে এসেছেন। তিনি অনেক অভিজ্ঞ একজন মানুষ, এই ক্ষেত্রে তিনি অনেক বেশি মাত্রায় পারদর্শী, প্রফেশনাল এথিক্সের জায়গা তার অনেক ভালো বলে আমরা জানি। তিনি আসার পর তো এটা নিয়ে একটা তদন্ত হয়েছে এবং সেই তদন্তটাকে তিনি আবার রিভেরিফাই করেছেন। সব কিছু মিলিয়ে এখন একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পেয়েছি। এখন আপনি যদি অ্যালেক্স মার্শালের প্রফেশনালিজমের প্রতি ট্রাস্ট করেন বা অ্যালেক্স মার্শালের যে রেপুটেশনটা আছে, প্রফেশনালি তিনি যে রেপুটেশনটা হোল্ড করেন, তাহলে ধরে নেওয়া যায় কিছু না কিছু তো প্রমাণ বা কিছু না কিছু জায়গা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেফিনেটলি পেয়েছে, বিধায় তারা এরকমভাবে এই প্লেয়ারদেরকে নিষিদ্ধ বা এই বিপিএলে তারা খেলতে দিচ্ছে না। আবার প্লেয়াররাও তাদের তরফ থেকে যে কনফিডেন্সটা শো করছেন, সেখানেও মনে হচ্ছে যে না, প্লেয়াররাও তো ভেরি মাচ কনফিডেন্ট যে কোনো প্রমাণ হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বা তদন্ত কমিটি যারা তদন্ত করেছেন তাদের কাছে নেই। এখন আছে কিংবা নেই, এটা একমাত্র বলতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এটা কোথায় প্রুভ আছে, কোন জায়গায় প্রমাণ আছে, কি আছে, কোন কোন বিষয় আছে, এগুলো ট্রান্সপারেন্ট হওয়াটা কেন জরুরি ভবিষ্যতের কথা চিন্তা করে। কারণ ক্রিকেটের প্রতি বিশ্বাস আলটিমেটলি দেশের মানুষের আর থাকবে না, ক্রিকেটের প্রতি বিশ্বাস দেশের মানুষ আর করতে পারবে না। কারণটা হচ্ছে, মানে আপনি খুব সিম্পল চিন্তা করে দেখেন, ক্রিকেটাররা কিন্তু আমাদের হিরো, ক্রিকেটারদেরকে দিয়ে আপনি এক্সাম্পল দিবেন। ধরেন একটা 20-21 বছর বয়সের একটা প্লেয়ার, যে কিনা একটা 20-21 বছর বয়সের একটা অর্ডিনারি ছেলের তুলনায় বিশেষ কিছু করছে, আপনি কিন্তু ওর এক্সাম্পলটা দেবেন যে দেখো ওই ছেলেটা ডিসিপ্লিন ছিল, ওই ছেলেটা অনেস্ট ছিল নিজের প্রফেশনের প্রতি, যে কারণে আজকে সেই ছেলেটা বিপিএল খেলছে, ন্যাশনাল খেলছে, ইন্টারন্যাশনাল খেলছে। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। সো এটা দিয়ে কিন্তু আমরা পরবর্তী প্রজন্মকে উদাহরণ দিই। এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে, যখন আমাদের এই ন্যাশনাল হিরোরা ম্যাচ ফিক্সিং বা এই ধরনের এলিগেশনের শিকার হন, ইফ ইটস ট্রু, তাইলে
এটা একটা দৃষ্টান্ত স্থাপন করে দেওয়া উচিত, ইয়েস দিস থিংস আর ট্রু, এই যে এই কাজগুলো করছে, ওরে আমি বিপিএলে রাখছি না। ইভেন শুধুমাত্র বিপিএলে রাখা না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই বিষয়গুলোকে পরবর্তী সময় থেকে ফৌজদারি আইনের আওতায় নিয়ে আসা উচিত। ফৌজদারি আইনের আওতায় যদি আপনি নিয়ে না আসেন এবং দৃষ্টান্ত যদি আপনি না দেখান, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, এগুলো কন্টিনিউয়াসলি আবারও একটা কথা বলি, সেটা হচ্ছে একপাক্ষিকভাবে কথা বলতে পারবো না। অভিযোগ প্রমাণিত বা প্রমাণ না দেখা পর্যন্ত কাউকে কিন্তু দোষী বলে আমি বলতে পারবো না, সেটা আমার ইথিক্সের জায়গায় পড়ে না। কিন্তু আবারও এটাও বলি, যেই নামগুলো এসেছে এই নামগুলো কিন্তু বিভিন্ন আড্ডাতে শোনা যায়, বিভিন্ন আড্ডাতে শোনা গেছে। ইভেন আমরা যখন কমেন্ট্রি করেছি, আমি আবারও বলি, আমরা যখন কমেন্ট্রি করেছি এই নামগুলোর বাইরেও অনেক নাম আছে যাদের কর্মকাণ্ড আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে, একদম টু বি ভেরি অনেস্ট মনে হয়েছে। কিন্তু সেটা তো উই ক্যান নট টেল যে ভাই এই ব্যক্তি এই কাজটা করেছে বা এটা সন্দেহজনক মনে হয়েছে। হ্যাঁ, তদন্ত কমিটি যদি আমার কাছে জিজ্ঞেস করে যে ভাই আপনার কাছে কি মনে হয়, কার কর্মকাণ্ড সন্দেহজনক মনে হয়েছে, তাদের কাছে আমি সেটা বলতে পারি, বাট পাবলিকলি আমি সেটা বলতে পারি না। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু একটা বিষয়ের একটা অংশ পাবলিক করেছে, আমার কাছে মনে হয় বিষয়টা পুরোপুরি এই মুহূর্তে একদম ঝেড়ে কাশাটাই বেটার। বিষয়টা ঝেড়ে কাশাটা বেটার দেশের ক্রিকেটের স্বার্থে, দেশের ক্রিকেটের ভবিষ্যতের স্বার্থে। এদেশের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার আমার কাছে মনে হয় দেশের 18 কোটি মানুষ, তারা বাংলাদেশ ক্রিকেট টিমটা, বাংলাদেশ ক্রিকেটটাকে তারা ধারণ করে। আমাদের প্রবাসী যে ভাইরা দৈনিক 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা লস দিয়ে বাংলাদেশের ম্যাচ খেলতে যান, সেই ভাইটা কিন্তু আমাদের দেশের ক্রিকেটের স্টেক হোল্ডার। এখন আমরা সত্যিকারের অর্থে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, দ্যাট মিনস তাদের সঙ্গে প্রতারণা করা। এখন তাদের সঙ্গে প্রতারণা করা যদি হয়ে থাকে, যারা আমাদের দেশের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এই ব্যাপারটা একদম স্বচ্ছভাবে, প্রচ্ছন্নভাবে সামনে আসা উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাখ্যা দেওয়া উচিত যে ঠিক আছে, দিজ আর দ্য থিংস, এই প্লেয়ার ব্যাপারে, কারণ তারাও তো ন্যাশনাল প্লেয়ার। যদি আপনি ব্যাখ্যা না দেন তাহলে এটা জাস্টিফাই কীভাবে হবে? তাহলে তো এটা জাস্টিফাই হবে না। সো ব্যাখ্যা দেওয়াটা খুব জরুরি যে এই প্লেয়ার এই জায়গায় এই কাজ করেছে। সো দ্যাটস ওয়াই আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে, আমাদের কাছে এটার ব্যাপারে প্রুফ আছে, আমরা এই পরিমাণ পর্যন্ত প্রুফ পেয়েছি, দেন এটার একটা দৃষ্টান্ত স্থাপন করে দেওয়া উচিত। এবং পরবর্তী সময় থেকে, আমি জানি না আইনানুগভাবে ইটস পসিবল অর নট, পরবর্তী সময় থেকে এই পুরো ব্যাপারটাকে ফৌজদারি আইনের আওতায় নিয়ে আসা যায় কিনা, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবেচনা করবে কিনা। আই এম প্রিটি মাচ শিওর তদন্ত কমিটি এই ব্যাপারটাতে সাজেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়ার কথা যে এই পুরো বিষয়টাকে ফৌজদারি আইনের আওতায় নিয়ে আসা যায় কিনা। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।